নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটা কথা বলি শুনুন। কিছু মানুষ আছেন যারা জ্যোতিষশাস্ত্রকে ভাগ্য বদলের শাস্ত্র মনে করে বসে আছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবছেন যে তারা তাদের পুরো জীবন চালিয়ে দেবেন, অথচ সত্যিটা হলো জ্যোতিষশাস্ত্র তিনটে ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে আপনার নিজের কর্ম, দ্বিতীয় হলো গোচর, যার বিশ্লেষণ করে আমি আপনাদের জানাই, তৃতীয়টি হলো নিজের জন্মকুণ্ডলীর প্রভাব। এই তিনটে বিষয় যখন মিশে যায় একটি কাঠামো তৈরি হয়, তখন আপনি আপনার জীবনের পারফেক্ট সফলতার কথা জানতে পারেন। তাই গোচরের যে ভবিষ্যৎবাণীগুলি হয় তার কোনো গ্যারেন্টি নেই যে সেগুলো সম্পূর্ণরূপে আপনার উপরে প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, গ্রহদের গোচরের অবস্থান আপনার উপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে আপনারা অবগত থাকতে পারেন। তবে আপনাকে নিজের কর্ম করতেই হবে, আর বিশেষভাবে নজর রাখতে হবে যে আপনার ব্যক্তিগত জীবনে কি চলছে। নমস্কার মকর রাশির বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 1 জুন থেকে 30 জুনের মধ্যবর্তী সময়ের সম্পূর্ণ মাসিক রাশিফল, অর্থাৎ মান্থলি হরোস্কোপ। মকর রাশির বন্ধুরা, আজকের এই পুরো তথ্যটা জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় মকর রাশির জাতক জাতিকা, সব থেকে আগে একটা কথা জানি, যদি আমি এই মাসের কর্মক্ষেত্রের অবস্থান নিয়ে বলি, তাহলে কর্মক্ষেত্রে স্বামী হলেন আপনার কুণ্ডলিতে শুক্র, এবং শুক্র কর্মক্ষেত্রকে দেখছেন। তাই আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস, এক ধরনের কনফিডেন্স আসছে যে জীবনে কিছু বড় করা দরকার, কিছু মজবুত করা দরকার। কিন্তু সমস্যা এখানেই হচ্ছে যে কর্মক্ষেত্রে শত্রুর রাশির তুলায় মঙ্গল দৃষ্টিপাত করছে। ফলে আপনি আপনার কাজ নিয়েই বেশি বিভ্রান্ত, অস্থির হয়ে পড়ছেন যে কিভাবে এর শুরু করবেন। আর একদিকে চাকরি বা ব্যবসায় অনেক জটিলতা আসছে। 7 জুনে মঙ্গল কর্মক্ষেত্রের উপর দৃষ্টিপাত বন্ধ করে দেবে, এবং কর্মক্ষেত্রের স্বামী শুক্র, যিনি তুলা রাশির স্বামীও কর্মক্ষেত্রে দৃষ্টিপাত শুরু করবেন। যখন তিনি কর্মক্ষেত্রে দৃষ্টিপাত শুরু করবেন, তখন 7 জুন থেকে আপনার জীবনে নতুন চাকরি বা ব্যবসায় উন্নতির সুযোগ কিন্তু আসবে। 7 জুন থেকে আপনার নাম, খ্যাতি, মূল্য সবকিছু সুন্দরভাবে বাড়তে শুরু করবে। 7 জুন থেকে পার্টনারশিপ ও বড়সড় ইনভেস্টমেন্ট নিয়ে যেসব পরিকল্পনা ঠিকঠাক হচ্ছিল না তা কিন্তু শুরু হয়ে যাবে। 7 জুন থেকে ধরে নিন যে আপনি বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন চাকরি বা ব্যবসায় কিছু পরিবর্তন আনার, সেটাও বাস্তবে কিন্তু পরিণত হবে। কিছু লোক আছেন যাদের পদোন্নতি হচ্ছিল না, তাদের জন্য 6 জুন থেকে পদোন্নতির সুযোগ কিন্তু তৈরি হতে শুরু করবে। যারা পদোন্নতির পাশাপাশি ভালো স্থানান্তর চাইছিলেন তাদের জন্য 22 জুনের পর সেই বিষয়ে দারুণ সাফল্য কিন্তু দেখা যাবে। আবার কিছু লোক আছেন যারা লটারি, সাট্টা বা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছিলেন কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারছিলেন না, তাদের জন্য আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনাকে পারফেক্ট ফল দেবে 15 জুন থেকে। আপনি কিন্তু 15 জুনের পর থেকে খুব ভালো ফল পেতে শুরু করবেন, যখন সূর্য পঞ্চম ভাব ছেড়ে অষ্টম ভাবে আসবেন, শত্রুর রাশি ছেড়ে চলে যাবেন। তখন আপনার জীবনে 15 জুন থেকে লটারি, সাট্টা, শেয়ার মার্কেটে দারুণ সুযোগ খুলে দেওয়াতে আপনি দেখতে পাবেন। আবার একদিকে কিছু লোক আছেন যারা জব বা ইন্টারভিউর অপেক্ষায় আছেন যে কি হবে কি হবে না। আপনার জন্য যদিও 7 জুন থেকেই সময় দারুণ হবে, তবে 15 জুনের পর ফলাফল একবারে নিশ্চিত এবং স্থিরভাবে ভালো ফল পাবেন। আচ্ছা, এবার বলি বিদেশে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কেমন থাকবে পরিস্থিতি। দেখুন, বিদেশ যাওয়ার যোগ তো আপনার জীবনে 15 থেকে 25 মে থেকেই তৈরি হয়েছিল, কিন্তু এর প্রভাব 7 জুন থেকে শুরু হচ্ছে। 7 জুনে আপনার আয়ের অধিপতি অষ্টম ভাবে আসছেন, মঙ্গল এবং আয় ভাবকেও দেখবেন। তাই 7 জুন থেকে বিদেশ যাওয়া নিয়ে আপনাকে কেউ আটকাতে পারবে না।
7ই জুন থেকে ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড এসব নিয়ে যদি কোনো সমস্যা ছিল তা কিন্তু সমাধান হতে 100% দেখা যাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করতে চাইছেন, 7ই জুন থেকে আপনার জীবনে কিন্তু এই বিষয়ে সাফল্য 100% শুরু হবে। আচ্ছা, এবার বলি এই মাসে আপনার ইনকামের অবস্থা কেমন থাকবে। কারণ সত্যি কথাটা হলো, টাকা ছাড়া এই পৃথিবীতে কিছুই চলে না। তো প্রিয় মকর রাশি জাতক জাতিকাগণ, আয়ের কারক হলেন মঙ্গল, কিন্তু সমস্যা হচ্ছে এখনো মঙ্গল অর্থভাবকে অষ্টম দৃষ্টিতেই দেখছেন, যার ফলে হঠাৎ হঠাৎ টাকার উৎস তৈরি হচ্ছে বটে, কিন্তু টাকা টিকে থাকছে না। কারণ যতটা ইনকাম হচ্ছে তার চেয়েও খরচ বেশি হচ্ছে। 7ই জুন থেকে মঙ্গল আয় ভাবকে দেখবেন, 15ই জুন থেকে সূর্য অব্যাহত যাবেন আয় ভাবকে দেখবেন। তাই 7ই জুন থেকে 15ই জুনের মধ্যে প্রচুর পরিমাণে ইনকামের প্রাপ্তি কিন্তু আপনার হবে। 15ই জুনের পরেও আপনার টাকার অভাব হবে না। অর্থাৎ ধরুন কারো কিছু বড় সড়ো টাকা আটকে ছিল বা ব্যবসায় বড় কাস্টমার আসছিল না, তাহলে 7ই জুন থেকে 15ই জুনের মধ্যেই তারা আসবে, যা আপনাকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে দেবে। কিন্তু নিয়মিত ইনকামের সূচনা 7ই জুন থেকে হবে এবং 7ই জুনের পর আপনি সম্পদ রাখতে পারবেনই না। কারণ এই মাসে এত ভালো পরিস্থিতি রয়েছে যে মানুষ আপনার মর্যাদাকে চিনবে। মানে খুব ভালো সময় চলছে মকর রাশির জন্য। আচ্ছা, এবার বল এই মাসে বিবাহিত জীবনের অবস্থা কেমন থাকবে আপনার। 2.5 মাস ধরে একেবারে বিবাহিত জীবনে ভাঙাচোরা অবস্থা চলছে। স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ চলছে, লাভ ম্যারেজের সুযোগ তৈরি হয়নি, বিয়ে নিয়েও পারিবারিক সাপোর্ট পাওয়া যায়নি, ভালো রকমের সম্পর্ক তৈরি হচ্ছে না, যদি হচ্ছে তাহলে হয়তো বয়সে ছোট বা বয়সে বড় এরকমই হয়ে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে বুঝতে পারছেন না যে কি করবেন। খুব স্পষ্টভাবে আমি জানিয়ে দিই, 7ই জুনে সপ্তম ভাব ছেড়ে দেবে মঙ্গল। যেমনই সপ্তম ভাব ছাড়বে, সপ্তম ভাবের ওপর নিচের প্রভাব শেষ হয়ে যাবে। তাহলে প্রথমত কি হবে, 7ই জুন থেকে আপনার বিবাহিত জীবনের যে কলহ ছিল, মতভেদ ছিল, সব কিন্তু ঠিক হয়ে যাবে। 7ই জুন থেকে মানসিক মতভেদও কিন্তু দূর হয়ে যাবে। 7ই জুন থেকে আপনার লাভ রিলেশন ঠিক হতে শুরু করবে। 7ই জুন থেকে শ্বশুর বাড়ির দিক থেকে যেসব সমস্যা বা অপমানজনক অবস্থা ছিল সেগুলোও কিন্তু 100% ঠিক হতে দেখা যাবে। মকর রাশির জাতক জাতিকাগণ কেমন থাকবে এই মাসে তাদের জন্য যারা চাইছিলেন যেন আমার প্রেম জীবনে কোনো সমস্যা না আসে। একেবারে স্পষ্টভাবে বলি, এক্সট্রিম লেভেলের খারাপ প্রেম জীবন 15ই জুন থেকে ঠিক হয়ে যাবে। যদিও পুরো মাস বিবাহিত জীবন 7ই জুন থেকে ঠিক হয়ে যাবে। হতে পারে জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করছেন, সঙ্গীর থেকে কিছু আর্থিক সাপোর্টও পাচ্ছেন, তাহলে একটা লাভ তো হলোই। হ্যাঁ, এখানেও কিছু মানুষ আছেন যারা ভাবছেন ডিভোর্স হোক, সম্পর্ক শেষ হোক, আলাদা জীবনে চলি। 7ই জুন থেকেও এই বিষয়ে মঙ্গলদেবও কিন্তু আপনার সাপোর্ট দেবে, অর্থাৎ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার বলি এই মাসে আপনার জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তির অবস্থা কেমন থাকবে। একেবারে স্পষ্টভাবে বলি, 7ই জুনের পর আপনার কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। 7ই জুনের পর নতুন প্রপার্টি ও সম্পত্তির সুখ মিলবে। 7ই জুনের পর গৃহপ্রবেশও করতে পারবে। যদি কোনো সম্পত্তি ভাড়া লাগছে না, সেটাও কিন্তু লাগবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। পিতা ও আপনার মধ্যে যেসব মতভেদ ছিল সেগুলো ঠিক হতে দেখা যাবে। ব্যবসা বা সম্পত্তি নিয়েও যদি কোনো রকম মতভেদ থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু সমাধান হতে দেখা যাবে। ভাই বোনেদের মধ্যেও যদি কোনো সম্পত্তি নিয়ে কোনো বিবাদ বা ঝামেলা চলছে তাহলে সেটাইও 7ই জুন থেকে সমাধান হতে দেখা যাবে। আচ্ছা, এবার বলি এই মাসে মকর রাশি জাতক জাতিকাদের জন্য শিক্ষা ও সন্তান বিষয়ক অবস্থা কেমন থাকবে। 6ই জুন থেকে আপনার শিক্ষায় উন্নতি আসবে। 6ই জুন থেকে নতুন অ্যাডমিশনের সুযোগ তৈরি হবে। যাদের বিদেশে অ্যাডমিশন নিতে হবে 15ই জুনের পর যোগ কিন্তু তৈরি হচ্ছে। যদিও 7ই জুন থেকেই যোগ তৈরি হচ্ছে, তবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে 15ই জুন থেকেই বাস্তবায়িত হবে। সন্তান গর্ভধারণের শুভ সংবাদ 15ই জুন থেকে ভালোভাবে আসবে। তবে সন্তানের সঙ্গে মতভেদ বা ঝামেলা থাকলে তা কিন্তু 6ই জুন থেকেই ঠিক হয়ে যাবে। 7ই জুন থেকে দ্বিতীয় সন্তানের বিষয়ে যেসব সমস্যাগুলো ছিল সেগুলোও ঠিক হয়ে যাবে। 7ই জুন থেকে আপনি সন্তান বিষয়ে বিয়ে বা অন্য কোনো দুশ্চিন্তায় ছিলেন সেটাও কিন্তু আপনার সমাধান হতে দেখা যাবে। যেমন বলেছিলাম যে যদি কোনো জব বা ইন্টারভিউ এসব থাকে তাহলে কিন্তু 15ই জুনের পরে সেটাতে আপনার সিলেকশনও হয়ে যাবে।
আচ্ছা, এবার বলি এই মাসে আপনার লোন বা স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে। মঙ্গল অষ্টম হয়ে যাচ্ছে এবং আয় ভাবকে দেখা শুরু করছেন 7ই জুন থেকে। তাই 7ই জুন থেকে আপনার লোনও মিটে যাবে, স্বাস্থ্যও ঠিক হবে, গোপন শত্রুদের ভয়ও কিন্তু আপনার শেষ হয়ে যাবে। যেখানে ঋণ বা মামলা মোকদ্দমার কথা যদি বলি এখানে, তাহলে কিন্তু 15ই জুন থেকে যে কোনো স্ক্যাম বা বড় ধরনের লোন বা ঋণে আপনি যেভাবে জড়িয়ে পড়েছিলেন তাও কিন্তু সমস্যার সমাধান হতে দেখা যাবে। তো মকর রাশির জাতক জাতিকা, এবার বলি আপনারা কি উপায় করবেন এর প্রভাবকে আরো ভালো করতে। আচ্ছা, উপায় হিসাবে আমি বলবো পুরো মাস আপনি ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। যদি জীবনে কিছু বড় করতে চান তাহলে দক্ষিণ দিকে সর্ষের তেলে একটা প্রদীপ জ্বালিয়ে দিন এবং ওম শ্রীং নমঃ এই মন্ত্রটি জপ করুন। তাহলে আপনি দেখবেন মকর রাশির জাতক জাতিকাগণ আপনার পুরো জীবন ভালো নয় বরং অনেক ভালো হয়ে উঠেছে। তাহলে প্রিয় মকর রাশির বন্ধুরা, জুন মাসের সম্পূর্ণ রাশিফল আমি জানিয়ে দিলাম আপনাদের। কেমন থাকবে এই গ্রহদের অবস্থান খুবই ভালো আছে। আশা করি আমার দেওয়া তথ্যগুলি আপনারা সন্তুষ্ট হয়েছেন এবং আপনাদের উপকারেও লেগেছে। তো কেমন লাগলো আজকের বিশ্লেষণ জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।